নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মিষ্টিটির মধ্যে একটি সাবেকিয়ানার ছোঁয়া আছে, তাই ভিডিওটি দেখতে দেখতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এই মিষ্টিটি জামাই খেয়ে কিন্তু শাশুড়ির খুব সুখ্যাতি করবে, তাই ঝটপট রেসিপিটি বানিয়ে নিই চলুন। সবাই বানাবেন, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একটা নারকেল ভালো করে কুড়িয়ে নেবেন। এটা আমার গাছের নারকেল। এবারে নারকেলটা বেটে নিতে হবে। যারা শিলনোড়ায় বাটবেন তারা শিলনোড়ায় বাটতে পারেন, আমি মিক্সিতে বেটেছি। বাটা হয়ে গেলে কড়াতে এই নারকেলের বাটাটা দিয়ে দিতে হবে। দেখুন খুব মিহি করে বাটা হয়েছে কিন্তু, আর গ্যাসটা কিন্তু খুব কম করে রাখতে হবে। দেখুন এইভাবে আমি এটা দিয়ে দিচ্ছি। এবারে এর সঙ্গে আমি একটু খোয়া দেব। যারা খোয়া না পাবেন তারা কালাকাঁদ মিষ্টি ভালো করে হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। দেখেছেন বন্ধুরা, এরমভাবে দিয়ে দেবেন। তারপরে 1 কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুঁড়ো না করেও দিতে পারেন, গুঁড়ো করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিতে একটু পাতলা পাতলা হয়ে গেল। এবারে আমি 2 চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যেমন নারকেল নাড়ু করেন সেরকম একটা চিটচিটে ভাব হয়ে যাবে, সেরকমভাবেই এটা করবেন। এবারে এটা আমার হয়ে গেছে। দেখুন আমার এটা পুরটা তৈরি হয়ে গেছে। এবারে পুরটা হাতে করে নিয়ে গোল করে এবারে চ্যাপটা করে এটা আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে বন্ধুরা। দেখেছেন এইভাবে আমার পুরো সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবারে একটা বাটিতে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে 2 কাপ দুধ, কিন্তু দুধটা একসঙ্গে মেশাবো না, একটু একটু করে দুধটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবারে ভালো করে এটা গুলবো যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। দেখুন এটা আমার গোলা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমি একটু রেখে দেব। দেখুন বন্ধুরা, মোটামুটি এটা ভালো করেই হয়ে গেছে গোলা। এবারে আমি একটা কড়ার মধ্যে একটু জল দিয়ে 2 কাপ জল দিয়ে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এটা আমি রস তৈরি করব। এই হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে আমি 3টে ছোট এলাচ ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরমভাবে আমি দিয়ে দিচ্ছি এলাচগুলো থেতো করে। এবারে হাত দিয়ে নাড়বো এবং ভালো করে নেড়ে এবার এর মধ্যে একটা যেন চটচটে ভাব হয়। দেখবেন হাতে করে নিয়ে যখন একটা চটচটে ভাব হয়ে যাবে তখন বুঝবেন রসটা হয়ে গেছে। এটা মোটামুটি 15 মিনিট সময় লাগে। এবারে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ওই নারকেলের যে পুরটি বানিয়ে রেখেছি সেটা ডুবিয়ে আমি এবারে যে তেলের মধ্যে দিলাম। এর মধ্যে দেখুন ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এরকমভাবে আমি দিচ্ছি। এইভাবেই কিন্তু মিষ্টিগুলো সমস্ত দিতে হবে এবং ভালো করে একটা খুন্তি দিয়ে ভালো করে এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে এবং হালকা করেই ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রসটা ভালো করে ঢুকবে না। দেখুন এইভাবে করে আমি এইগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এরকম হালকা করে ভেজে এবারে এইগুলো আমি তুলে নেব। দেখুন আমার এবারে তোলা হয়ে গেছে। এবার যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে মিষ্টিগুলো আমি দিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো দিয়ে এবারে আমি হাতায় করে এগুলো একটুক্ষণ রেখে আবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে দিয়ে আমি উল্টে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোই আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেখুন সবগুলো হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, আধ ঘন্টার মতো রেখে এগুলো আবার একটা পাত্রে তুলে নিতে হবে, নাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে, হাতে করে তোলাই যাবে না। এবারে এরমভাবে তুলে নিলেই ব্যাস মিষ্টিগুলো আমার সমস্ত তৈরি হয়ে গেল। এবারে আপনারা পরিবেশন করুন। আর যদি বেশি দিনের জন্য রাখতে চান তাহলে রেখে দিয়ে এবারে রসটা আলাদা করে রাখবেন এবং রসটা তখন একটু রসে ডুবিয়ে গরম করে জামাইকে খেতে দেবেন, সবাইকে খাওয়াবেন। খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই করে খাওয়াবেন সবাইকে। ভালো থাকবেন। নমস্কার।